আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি তোমাদের আর ওটু পাস হচ্ছে না? রুটিন তো দিয়ে দিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো দুশ্চিন্তার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। ওটু পাসের আপডেটটা আমি তোমাদেরকে দিচ্ছি। এখন যেহেতু রুটিনটা প্রকাশিত করছে, করুক প্রকাশিত সমস্যা নাই। তুমি আগে দেখে নাও এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম তোমাকে আমি রুটিনটা দেখে নাও। কয় তারিখে তুমি পরীক্ষার হলে যেতে হবে যদি পরীক্ষা হয়। ঠিক আছে? নতুন রুটিন দিছে স্থগিত। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু তথ্য জানতে পারবা ওটু পাসের কি আপডেট। দিয়ে দেব, তোমাদের রুটিন দিয়ে দেব, কোনো প্রবলেম নাই। তাহলে কথা না বাড়িয়ে আগে আমি তোমাদেরকে রুটিনটা দেখাচ্ছি। দেখো ১১ সেপ্টেম্বর অর্থাৎ ১১ তারিখে ভূগোল দ্বিতীয় পত্র যাদের ছিল এই পরীক্ষাটা হবে এবং বিকালে হবে পালি দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, আরেকটা হচ্ছে তোমার উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র এটা। তারপর হচ্ছে ১১ তারিখের পরে ১২ তারিখ। হ্যাঁ, ১২ তারিখ হচ্ছে রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এটা হচ্ছে প্রথম পত্র বৃহস্পতিবার ১২ তারিখে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তারপর দেখো ১৩ তারিখ কোনো পরীক্ষা নেই, ১৪ তারিখ নেই। কারণ ১৪ তারিখ আর হচ্ছে ১৩ তারিখ এগুলো হচ্ছে শুক্রবার আর শনিবার। এজন্য পরীক্ষা নেই। তার ১৫ তারিখ দেখো, এই যে ১২ তারিখের প্রথম পত্রের দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো, প্রথম পত্রের যে পরীক্ষাগুলো হবে ১২ তারিখ, এইটার দ্বিতীয় পত্র হচ্ছে ১৫ তারিখ। ঠিক আছে? তারপর ১৬ তারিখ নেই, ১৭ তারিখ। ১৭ তারিখ হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। ঠিক আছে? তারপর দেখো ১৮ তারিখ পরীক্ষা নেই, ১৯ তারিখ। ১৯ তারিখ দেখো অর্থনীতি দ্বিতীয় পত্র। আর এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্কশিট। ঠিক আছে? আচ্ছা ১৯ তারিখ আছে, ২০ তারিখ নেই, ২১ তারিখ নেই, ২২ তারিখ পরীক্ষা দেখো। পরিণীতি প্রথম পত্র ২২ তারিখ, জীববিজ্ঞান প্রথম পত্র ২২ তারিখ, আর হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ২২ তারিখ। ২৩ তারিখ পরীক্ষা নেই, ২৪ তারিখে পরীক্ষা আছে। ২৪ তারিখে কি পরীক্ষা দেখো? এই যে ২২ তারিখে যে পরীক্ষাগুলো এগুলোর দ্বিতীয় পত্র হচ্ছে ২৪ তারিখ। ২৫ তারিখ পরীক্ষা নেই, ২৬ তারিখ পরীক্ষা। মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারুকলা প্রথম পত্র, নাট্য প্রথম পত্র। এটা হচ্ছে ২৬ তারিখ। এবং বিকালে আবার পরীক্ষা আছে দেখো পরিসংখ্যান। ঠিক আছে? বিকালে কিন্তু পরীক্ষা এটা প্রথম পত্র। আচ্ছা ২৭ তারিখ নেই, ২৮ তারিখ নেই, ২৯ তারিখে পরীক্ষা। অর্থাৎ ২৬ তারিখে প্রথম পত্র পরীক্ষাগুলো, দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো হচ্ছে ২৯ তারিখে। তারপর দেখো ৩০ তারিখে পরীক্ষা নেই, ১ তারিখে উচ্চতর গণিত, ইসলাম শিক্ষা প্রথম পত্র। হ্যাঁ? আবার দেখো বিকালে পরীক্ষা আছে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র, লঘু সঙ্গীত প্রথম পত্র। ঠিক আছে? আচ্ছা তারপর দেখো ২ তারিখ নেই, ৩ তারিখ। ৩ তারিখ হচ্ছে উচ্চতর দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। ঠিক আছে? তারপর আরেকবার ৪ তারিখ নেই, ৫ তারিখ নেই, ৬ তারিখে পরীক্ষা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং। ঠিক আছে? এটার প্রথম পত্র এবং শিশু বিকাশ এটা। আবার দেখো সমাজ বিজ্ঞান যাদের আছে, সমাজকর্ম যাদের আছে বিকালে পরীক্ষা এটা। অর্থাৎ ৬ তারিখে পরীক্ষা। ঠিক আছে? আচ্ছা। ৭ তারিখে পরীক্ষা নেই, ৮ তারিখে কি পরীক্ষা দেখো? এই যে দেখো সমাজকর্ম দ্বিতীয় পত্র বিকালে পরীক্ষা এবং ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র ৮ তারিখে তোমাদের পরীক্ষা শেষ এগুলা। ঠিক না? এখন হচ্ছে ব্যবহারিক পরীক্ষা দেখো ১৫ তারিখে। ১৫ তারিখ থেকে শুরু করে ২৩ তারিখ পর্যন্ত ব্যবহারিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের রুটিন। এখন আমরা মূল আলোচনায় আসি ওটু পাসের কি সুসংবাদ। আমরা শিক্ষকরা নিজেরাও জানি শিক্ষার্থীরা এখন পরীক্ষা দিতে চাচ্ছে না কারণ তাদের মন মানসিকতার দিক নিয়ে পড়ার টেবিলে তারা বসতে পারতেছে না। যেহেতু আমরা শিক্ষার্থীদের দুঃখ কষ্ট বুঝি। ব্রেকিং নিউজ ২০২৪ ব্যাচ এবার ওটু পাসের দাবি তুলছে শিক্ষকরা। অর্থাৎ শিক্ষক সমাজরাও এখন তুলছে, আমরাও এটার মধ্যে আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,